আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আমি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে আমি বানাবো চিকেন শর্মা। কীভাবে ঘরে বসেই রেস্টুরেন্টের মতো সহজভাবে চিকেন শর্মাটা বানাবো সেই রেসিপিটি শেয়ার করবো তোমাদের সাথে। যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তাহলে চলো কীভাবে আমি চিকেন শর্মাগুলো বানাই সেটি শেয়ার করবো তোমাদের সাথে। চিকেন শর্মাটা বানানোর জন্য আমি এখন এর মধ্যে নিয়ে নেব 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা দিয়ে দেব দুই চা চামচ চিনি, দিয়ে দেব আধা চামচ লবণ, দিয়ে দেব 1 চা চামচ ইস। আমার চামচটা ছোট যার কারণে আমি আরেকটু ইস দিয়ে দিলাম। 1 চামচ ইসে দেবেন যাতে চামচটা একটু বড়। এখন সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন হয়ে গেছে আমার। আর এর ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে দেব। অবশ্যই কুসুম গরম পানিটা দিয়ে ডোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু খামিরটা ফুলবে না। একেবারে গরম পানিও নেওয়া যাবে না, আর একবারে ঠান্ডা পানিও দেওয়া যাবে না। আর পানিটা একবারে দিয়ে দেবেন না, এইভাবে একটু একটু করে দিয়ে ডোটা মাখাতে হবে, যেভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটু তেল। তেল দিয়ে আমি এখন এটাকে 5-6 মিনিট এভাবে মেখে নেব। এভাবে করে ডোটাকে আমি 5-6 মিনিট মেখে নিয়েছি। এইভাবে করে ডোটা 5-6 মিনিট মেখে দিতে হবে, সুন্দর করে মাখতে হবে। এখন আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আর যাদের হাতে একবারে সময় নাই তারা কি করবেন, গরম পানি করে ডোটা বাটিটা গরম পানির ভিতরে রেখে দেবেন, তাহলে 1 ঘন্টার মধ্যে আপনাদের ডোটা হয়ে যাবে। এখন চিকেন শর্মাটা বানানোর জন্য আমি আগে থেকে চিকেনটা দিয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটাকে আমি ম্যারিনেট করে নেব। তো দিয়ে দেব আদা বাটা আধা চামচ, দিয়ে দেব রসুন বাটা আধা চামচ, দিয়ে দেব আধা চামচের চেয়েও কম হলুদের গুঁড়া, দিয়ে দেব আধা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব আধা চামচ ধনিয়া পাউডার, দিয়ে দেব আধা চামচ জিরা পাউডার। এখন আমি দিয়ে দেব আধা চা চামচ লবণ, তারপর দিয়ে দেব লেবুর রস। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে নেব। ম্যারিনেট করা মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখো ডো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। তো এখন আমি ডোর ভিতর যে হাওয়াটা বের করে নেব। এখন এটাকে একটু হালকা ভাবে মেখে নেব। আমি এটাকে একটু আরো একটু মেখে নিলাম। এখন আমি এগুলোকে এই সাইজের লেচি কেটে নেব। এগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু হাত দিয়ে শেপ করে নেব। শেপ করে নিয়ে রুটি বেলে নেব। আমি সবগুলো এইভাবে লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে দেখাবো। রুটি বেলার জন্য রাখবেন সেটা আপনাদের একটু ডিফাইন করে সাইজ করে আমি রুটিগুলো বেলে নিয়েছি। এরকম মানে মোটা রেখেছি। তবে আমি আরো একটি রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রুটি তো বানানো হয়ে গেছে। চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি রুটিগুলো ভাজার জন্য। আমি একটু তেল ব্রাশ করে নিলাম এই যে এইভাবে। এখন আমি রুটিটা দিয়ে দেবো। রুটিটা আমি উল্টে নেব। আমি এরকম একটু লাল করে ভেজে নেব, কারণ সাদা কালারটা হয় কি মনে হয় যে কাঁচা কাঁচা থাকে, এই জন্য আমি একটু লাল লাল করে রুটিগুলো ভেজে নেব। রুটিটা ভাজা হয়ে গেছে, আমি একে তুলে নেব। এখন আমি আরো একটি রুটি ভেজে নেব, একটু তেল মেখে নিয়ে আবারও গায়ে। এটাকে আমি একটু উল্টে নেব।
এই রুটিটা আমার ভাজা হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন আমি মুরগিটা ফ্রাই করে নেব, মানে ভেজে নেব। এখন তেল দিয়ে এর ভিতরে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই। দেখবেন কিছুক্ষণ পরে আমার চিকেনের গা থেকে যে পানিটা বের হয়ে যাবে, সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। এখন এইভাবে করে দেখছেন, কোনো এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার হবে না। এইভাবে করে চিকেনের গা থেকে যে পানিটা বের হবে, সেটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। চিকেনটাকে এইভাবে করে ভেজে নিচ্ছি। এই যে এরকম একটা মানে লাল কালার পোড়া পোড়া টাইপের না, এটা কিন্তু এটার জন্য আরো খেতে ভালো মনে হয়। এরকম করেই ভেজে নিতে হবে চিকেনটাকে। এইভাবে করে ভেজে নিতে হবে। হালকা একটু পোড়া পোড়া কালার হলে খেতে মজা হয়, ফ্লেভারটা আর কি সুন্দর আসে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে নেব। এই মেয়োনিজ দিয়ে আমি এখন তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন শর্মা সস। আমি এখন এর ভিতরে দিয়ে দেবো টমেটো কেচাপ, একটু বেশি করে দিতে হবে। তারপর দিয়ে দেবো একটু চিলি সস। এখন আমি এগুলাকে একটু মেখে নেব। হয়ে গেল চিকেন শর্মা সস, বলো বার্গার বা পিৎজা যেটাই বলেন না কেন, সেই সসটা আমি কিভাবে মেয়োনিজ দিয়ে সস মিক্স করে বানিয়ে ফেললাম। হয়ে গেছে আমার চিকেন শর্মা সস। আমি চিকেন শর্মা গুলো বানিয়ে দেখাবো তোমাদেরকে। একটু এই যে এর ভিতরে আমি সস দিয়ে এখন দিয়ে দেবো আমি চিকেন। চিকেন দিয়ে দিয়ে দেবো শসা কুচি। এর ভিতরে আমি আবার একটু সেই সসটা দিয়ে দেবো, তাহলে খেতে অনেক মজা হয়, টেস্টটা বেশি হয়। এখন এটাকে আমি যেভাবে করে একটু টুথপিকের সাহায্যে, একটা টুথপিকের সাহায্যে আটকে নেব। তো আমি এইভাবে করে আরো একটি বানিয়ে দেখাচ্ছি। সসটাকে এইভাবে করে মেখে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি এখন চিকেন। চিকেন দিয়ে আমি এইটার ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেব, তারপর দিয়ে দেব শসা কুচি। তোমরা চাইলে এটার সাথে গাজর বা ক্যাপসিকাম এই ধরনের সবজিও ব্যবহার করতে পারো। আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য আবার একটু মেয়োনিজ বা চিকেন শর্মা সস যেটাই বলেন। এখন এটাকে আমি এবারে বটে একটা টুথপিকের সাহায্যে মুখটা লাগিয়ে নেব। দেখো প্রত্যেকটি চিকেন শর্মা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আমার চিকেন শর্মাগুলো বানানো হয়ে গেছে।